মাতৃ প্রতিমা দর্শন করছি। আর দেখো মাকে কিন্তু খুব সুন্দর করে এখানে সাজিয়ে রাখা হয়েছে এবং গলায় কিন্তু মালা দিয়ে খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে। ভোলা মহেশ্বর, পার্বতী, সিংহ এবং মহিষাসুরের ছবিও কিন্তু এখানে রাখা হয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এআই কি হতে পারে, মানে উনি একটা রোবটের গল্প বলেছিলেন, তা ওর থেকেই আমরা কিন্তু তখন থেকেই ওটা দেখার পর থেকে একটু মনে হয়েছিল যে এটা নিয়ে কাজ করা, এবং আমরা 200 বছর এগিয়ে একটা কাজ করছি। প্রথমেই সকলকে জানাই আমার নতুন আর একটা দুর্গাপুজোর ভিডিওতে স্বাগত। এই মুহূর্তে আমি আছি উত্তর কলকাতার অন্যতম বিখ্যাত পুজো জগৎ মুখার্জি পার্কের যে দুর্গাপুজো প্রাঙ্গণ, সেই দুর্গাপুজো প্রাঙ্গণ ঠিক তার সামনে। লাস্ট ইয়ার আমরা এখানে দেখেছিলাম হাওড়ায় যে আন্ডার ওয়াটার মেট্রো হয়েছিল সেই অনুযায়ী এখানে থিম করা হয়েছিল, এবং সেই থিমটা দেখতে কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়েছিল, সারা বাংলা জুড়ে এখানে মানুষ এসেছিল। আর এই বছর অর্থাৎ 2025 সালে তারা কি থিম করে অর্থাৎ জগৎ মুখার্জি পার্ক, সেটাই দেখার জন্য কিন্তু আমি মনটা আনচান করছে। আর চলো কিছুক্ষণ পরে খুঁটি পুজো শুরু হবে এবং তারপরে শিল্পীর থেকে আমরা জানার চেষ্টা করবো এবছরে তাদের থিম কি থাকছে। সমস্তটাই এই ভিডিওতে দেখাবো ছোট্ট করে, তাই ভিডিওটা বিনা স্কিপ করে এনজয় করো। এই হলো জগৎ মুখার্জি পার্কের যে দুর্গাপুজো প্রাঙ্গণ সেটাই। আর দেখতেই পাচ্ছ গত বছর থেকে এখানে একটি দুর্গা ঠাকুরের মূর্তি তৈরি করে রাখা হয়েছিল, সেটা কিন্তু এখনও আছে। তবে পরিচর্যা যে খুব একটা যে হয় সেটা দেখে জানি না কি হয় আলটিমেটলি, কেননা ধুলো পড়ে গেছে দেখতে পাচ্ছি। আর এদিক দিয়ে চলে গেলে কুমোরটুলির রাস্তা। আর নিয়ারেস্ট এই পুজোর মেট্রো স্টেশন হচ্ছে আমাদের শোভাবাজার মেট্রো স্টেশন, সেটা হচ্ছে একদম ওদিকে। আর এদিকে হচ্ছে চলে গেলে শ্যামবাজার মেট্রো স্টেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। অলরেডি প্রবেশ করে গেছি যেখানে পুজোটা হয়ে থাকে, সেখানেই এই জায়গাতেই কিন্তু পুরো দুর্গাপুজোর প্যান্ডেলটা অ্যাকচুয়ালি হয়ে থাকে। আর খুঁটি পুজোর আয়োজন কিন্তু এখানেই শুরু হয়ে গেছে। এবং চলো তোমাদেরকে ছোট্ট করে খুঁটি পুজোটা একবার দেখিয়ে দিই। অলরেডি কিন্তু এখানে শুরু হয়ে গেছে আমাদের জগৎ মুখার্জি পার্কের যে খুঁটি পুজো। আর খুব সুন্দর করে দেখো এখানে ঘরটা কিন্তু সাজানো হয়েছে সামনে, এবং এই হচ্ছে এবছরে তাদের কিন্তু খুঁটি। আর খুঁটির মধ্যে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো এখানে কিন্তু ভোলা মহেশ্বর, পার্বতী, সিংহ এবং মহিষাসুরের ছবিও কিন্তু এখানে রাখা হয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এই খুঁটিটাকে। জগৎ মুখার্জি পার্কের খুঁটি পুজোয় প্রত্যেক বছর আমরা দেখতে পাই এরকম একটা মাতৃ প্রতিমা কিন্তু রাখা থাকে। ওইখানে চলছে খুঁটি পুজো, আর এখানে আমরা মাতৃ প্রতিমা দর্শন করছি। আর দেখো মাকে কিন্তু খুব সুন্দর করে এখানে সাজিয়ে রাখা হয়েছে এবং গলায় কিন্তু মালা দিয়ে খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে। এবং এখানে একটি ব্যানারও আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু নর্মাল যে ব্যানার সেটা আরম্ভ বলে লেখা, এবং 89তম বর্ষ এবছর আমরা দেখতে পাচ্ছি। থিম সেটা হচ্ছে এআই, আশীর্বাদ না অভিশাপ, ভাবনা ও সৃজনের সুবল পাল। এবার যে টিজারটা আমরা দেখলাম যেখানে লেখা আছে এআই আশীর্বাদ না অভিশাপ, এটা নিয়ে একটু যদি বলো কি থিম থাকছে। তোমরা সবাই হয়তো দেখেছো সত্যজিৎ রায় একটা ছোট গল্প অনুকূল, হ্যাঁ সেই তখন লিখে গেছেন, মানে উনি কি ছিলেন তার থেকে বোঝা যায় আমাদের। সেই সময় লিখে গেছেন যে এআই কি হতে পারে, মানে উনি একটা রোবটের গল্প বলেছিলেন, তা ওর থেকেই আমরা কিন্তু তখন থেকেই ওটা দেখার পর থেকে একটু মনে হয়েছিল যে এটা নিয়ে কাজ করা, এবং আমরা 200 বছর এগিয়ে একটা কাজ করছি এই বছরের কাজটা। এবং দর্শকদের বলবো যারা এখানে আসবেন তারা অনেক বছর এগিয়ে এখানে চলে এসেছেন এই ফিল্ডটা নিয়েই যাবে। এবং অভিশাপ না আশীর্বাদ এটা আপনাদের সকলের ওপরে ছাড়া থাকবে, কারণ আপনি ওই জায়গাতে এই ফিল্ডটা পাবেন, মানে কি অবস্থায় আমরা পৌঁছাতে চলেছি আলটিমেটলি। তার মানে আমরা টাইম মেশিনে বসছি একদম বলতে পারবো। জগৎ মুখার্জি পার্ক এবছর 2025-এর দুর্গাপুজোর টাইম মেশিন বলে একদম। প্রতিমাতেও কি এআই এর দিয়ে কিছু ছাপ থাকতে পারে? প্রতিমাটা
আমি এখনই বলছি না, সেটা দেখতে পারবে তোমরা ক্রমশ, এবং তার লড়াইটা কার সঙ্গে সেটাও দেখতে পারবে। যে ওষুধটা আজকে কারা, তাদেরকে আমরা ওষুধ রূপী ভাবছি, মানে ধরে নাও 200 বছর এগিয়ে কাদেরকে ভাবছি। তাহলে 2024 সালে আমরা দেখেছিলাম এখানে আন্ডার ওয়াটার মেট্রো নিয়ে একটি থিম, কিন্তু এই বছর অর্থাৎ 2025 সালে আমরা দেখতে চলেছি এআই নিয়ে একটি থিম। অর্থাৎ বলা যেতে পারে শিল্পীর কথা অনুযায়ী এআই এর মাধ্যমে আমরা দেখতে পাবো আজ থেকে 200 বছর পর আমাদের পৃথিবী কীরকম থাকবে, এবং সেটা আশীর্বাদ থাকবে না অভিশাপে পরিণত হবে, সেটাই কিন্তু আমরা দেখতে পাবো এই বছর জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজোর থিমে। তো খুব এক্সাইটেড লাগছে এই থিমটা শুনে। আমার মনে হয় এই থিমটা কিন্তু খুব সুন্দর হতে পারে এই বছর দুর্গাপুজোর মানে অল ওভার কলকাতা জুড়ে। তো দেখা যাক, কিছু মাস অপেক্ষা করতে হবে আমাদের সকলকে এই থিমটা কেমন হচ্ছে সেটা দেখার জন্য। বাকি আজকের এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আজকের মতো বিদায় নিলাম।